প্রচণ্ড গরম বাইরে, তাই না? ওয়েদার টেম্পারেচার 38 থেকে 40-র মধ্যে ঘোরাঘুরি করছে। না বিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা। ঘরের মধ্যে এসি থাকলেও লাভ হচ্ছে না। ঘরের ভিতরে ঠান্ডা, বাইরে আবার গরম। এতে প্রবলেমে পড়ছে কারা? সবচেয়ে বেশি হচ্ছে শিশুরা। কারণ ওদের শরীরের পানি ধারণ ক্ষমতা কম। তার মধ্যে আবার 7 বছরের নিচের বাচ্চাদের ব্রেইনটা থাকে ইম্যাচিওর। এই দুটো কারণে বাচ্চাদের সাস্টেইনেবিলিটি একটু শেকি থাকে। বাচ্চারা অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা এই সময়টায় বেশি থাকে। কি কি জিনিসের লক্ষ্য রাখবেন কথা বলবো আজকে এই বিষয়ে। প্রথম কথা হচ্ছে গরমের মধ্যে হাইড্রেশন মেনটেন করাতে হচ্ছে প্রথম ধাপ। বাচ্চাকে অবশ্যই হাইড্রেশন মেনটেন করতে হবে যেভাবেই সম্ভব। অবশ্যই আমি মনে করি যে ডায়রিয়া ছাড়া বাচ্চাদেরকে স্যালাইন পানি দিবেন না। ফ্রেশ পানি দেন, ফ্রুট জুস দেন, যে কোনো ধরনের লিকুইড দেন, কিন্তু অবশ্যই টেম্পারেচারটা হাই টেম্পারেচার হবে না, দ্যাট ইজ গরম হবে না। গরম কিছু দেওয়ার দরকার নাই, নর্মাল টেম্পারেচারে আপনি খাবার ওকে পরিবেশন করুন এবং যত বেশি তরল খাবার দিবেন তত ওর খানিকটা হলেও পানি শরীরে ঢুকলে সেটা হাইড্রেশন মেনটেনে হেল্প করবে। হাইড্রেশন মেনটেন হচ্ছে কিনা এটা কিভাবে করে বুঝবেন? এটা বোঝার প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে গিয়ে ইউরিন কালার। ইউরিনের পরিমাণ এবং কালারটার দিকে খেয়াল রাখেন যে ইউরিন পরিমাণ ঠিক আছে কিনা, কালার ঠিক আছে কিনা, 4-5 ঘন্টা পর পর ইউরিনেশন হচ্ছে কিনা। যদি না হয় ইমিডিয়েটলি এই বিষয়ে ফোকাস করুন যে ওর পানি ইনটেকটা এনশিওর করতে হবে। ফ্রেশ ওয়াটার, জুস এবং লিকুইড ফর্ম অফ ফুড যে কোনোভাবে আপনি দিতে পারেন অথবা সবভাবেই দিতে পারেন, যেটা বাচ্চা লাইক করে সেটা। এবং বাচ্চাকে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার রাখার চেষ্টা করেন। হ্যান্ড ফ্যান ব্যবহার করেন বাইরে গেলে, যাতে প্রচণ্ড গরমে বাচ্চাটার অস্বস্তিটা আরও বেড়ে না যায়। এই জন্য হ্যান্ড ফ্যান রাখেন এবং চেষ্টা করবেন ঘরের টেম্পারেচার বাইরের টেম্পারেচার সাথে 2 থেকে 3 ডিগ্রি আপ ডাউন হতে পারে, এর বেশি যেন না হয়। ঘরের ভিতরে একদম চিল, বাইরে গেলে প্রচণ্ড গরম। এই জিনিসটা বাচ্চাকে ঠান্ডা লাগার প্রবণতা বাড়িয়ে দেয়। ভাইরাল ফিভার এবং ভাইরাস দিয়ে যত ধরনের অসুখ আছে সেই ধরনের অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু এই সিজনে বেড়ে যায়। বি ভেরি কেয়ারফুল এবং এই দুটো জিনিসই খেয়াল রাখবেন। এক হচ্ছে বাচ্চার হাইড্রেশন মেনটেন করতে হবে, 2 হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে। মোটামুটি যতটুকু সম্ভব বাচ্চাকে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার রাখার চেষ্টা করেন। খুব খোলা জায়গা দিয়ে যদি জার্নি করতে হয়, সে লাইক বাসা থেকে স্কুলে যেতে হচ্ছে, কেউ কেউ রিক্সা দিয়ে যাচ্ছেন কাছে স্কুল হলে, তারপরেও কিন্তু গরম ওয়েদারে বাচ্চাটা এক্সপোজ হচ্ছে, সেই ক্ষেত্রে হ্যান্ড ফ্যান ব্যবহার করেন যাতে বাচ্চাটার খানিকটা হলেও স্বস্তি অনুভূত হয়। এবং হচ্ছে বাচ্চাটার ইউরিনের কালারটা খেয়াল রাখেন। বাচ্চাকে বাইরের খাবার থেকে এখন বিরত রাখবেন। কোনো বেকিং খাবার, অতিরিক্ত ফ্রাইড খাবার, এই জিনিসগুলা বাদ দিবেন। কারণ আমরা কি জানি, পোলাও খাওয়ার পরে কিন্তু পানি পিপাসা বাড়ে, তাই না? চকলেট খাওয়ার পরে কিন্তু পানি পিপাসা লাগে, আইসক্রিম খাওয়ার পরেও তাই। জিনিসটা কিভাবে জড়িত যে ওভার কনসেন্ট্রেটেড কিছু যদি খান তাহলে শরীরে পানির নিড বেড়ে যায়। এই জন্য লাইট খাবার দিবেন বাচ্চাকে, অল্প অল্প করে বারে বারে। খুব বেশি খাবার একবারে দিবেন না, তাহলে বমি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং বাচ্চাকে টেক কেয়ার করার প্রথম যে ধাপটা বলেছি, পানির স্বল্পতাটা খেয়াল রাখা, সেদিকে খেয়াল রাখেন। বাচ্চাকে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার রাখার চেষ্টা করেন। আশা করি এই খারাপ ওয়েদারের টেম্পারেচারটা সুস্থ বাচ্চা নিয়ে আমরা সবাই পার করতে পারবো। বাকি আল্লাহ ভরসা। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে। খোদা হাফেজ।